তুষের আগুনে জ্বলতেছি, তুষের আগুনে। আমি নাকি আবার অনেক শান্তিতে আছি। আর আপনি আমারে খুব শান্তিতে রাখছেন। দোজখের আগুনে পুরাইতেছেন, দোজখের আগুনে। তো চালাই আবার আমার লগে সংসার করতেছো কেন? সব সাইডে চলে যাও না কেন? সংসার কি আমি আল্লাহ করতেছি, আমিও তো করতেছেন। আমি আল্লাহ যাবো কেন, আমিও যান। এটা আমার বাড়ি ঘর, আমি যাবো কেন? দরজা খোলা আছে, তুমি চলে যাও। মনটাই চাইতেছেন একটা ফাড়ে এলাই। চললে তো যাবো আমি ঠিকই। আমি চললে জানার পর কি খাইবেন এই চিন্তা করেন। গু খাওয়া লাগবো, গু। এই চিন্তা তোমার ভালো লাগবে না, তোমার রাস্তা ফাঁকা আছে, চলে যাও। যাবোই তো, যেই কাম তোমার বাড়িতে করে খাই অন্য বাড়িতে যেয়ে করে খাইলে মাসে 10 লাখ টাকা পাইতাম। কামের বুয়ো কোনের মুখে। তা দূর তো এত বছরের বেতন দাও। উনি মনে হয় এতদিন আমার বাড়িতে মাগনা থাকছে। তাওন পরন কাপড় চোপড় সবই তো দিছে, গেছে কই? এটা দিলাম টাকা পয়সা। আমি তো আপনার মতো ছোট লোক না, খাওয়াই আবার খোটা দেয়। আল্লাহ রাস্তা দিয়ে দিলাম ওইটা হাঁটি। যাবো তো, গাড়ি ভাড়া নাই যে। যাও যাও, কাঠ দূর কত দূর আমি জানা। গাড়ি ভাড়া দাও। কিসের গাড়ি ভাড়া? আমি যে চললে যাবো, হাঁটতে যাবো, গাড়ি ভাড়া লাগবো না? এটা আমি তুমি কেন? সেদিন যে 500 টাকা ধান নিছিল ওই টাকা ফেরত দাও। কিসের 500 টাকা জানো? বেশি ভাব নিয়ে না, আমার কাছ দিয়ে সেদিন 500 টাকা নিছিলেন, কইছিলেন আপনি দিয়ে দিবেন। এটা টাকা তো আমার পকেট মেরে নিয়েছিলাম। কিসের পকেট মেরে নিছি আমি? ও টাকা আমি জমাই জমাই বানাইছি। ওই তো একই তো কথা, আমার টাকাই তো নিয়ে জমাই জমাই বানাইছে। পারতাম না আমি টাকা দিতে। ও তাই না, আমিও গেলাম না। যাবো না, রান্নাও করবো না, খাওয়াবো না, দেখি কি করো। আর যাও যাও, দরকার হলে হোটেল দিয়ে এনে খাবো। আর করিলে না রাইন্দে না খাইয়ে বেরিয়ে দিতে থাকবো, তাও তোমার কথা খাইতাম না। নাক টেনে ঘুমাইতেছে, ঘুম দিয়ে ওইটা কইবেন খামু কি? রান্তাম না কিছু। বেশি কথা শুনাইবো আর আমি রান্না বান্না করে খাওয়ামু খালি। পারতাম না, আবার টাকা নিয়ে দাঁড়ো দেয় না। আমাদের কামলা পাইছে, কামলা গুলোকে এমন করে না। কিছুই তো করে রান্না করে না, কি খাই বুঝা? আমি নিলে না খাইয়ে থাকলাম, যাই অন্যদিকে তাকাইয়ে রান্না করে। আমি বলে সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য কেউ থাকলেও সংসার করে দেয় তো। শয়তান বেটা আমারে দিয়ে সারা দুনিয়ার কাম করাইবো, আর বেশি কথা শুনাইবো। রাগই আবার আইন দেখান লাগে। এরা মানুষ রাগই বছরের পর বছর থাকতে পারে। ওই লইয়া যত সব ঝামেলা, কথা শুনাইবো, কামও করে দিবো আবার। অত স্বামী তো জামাই তো, এর লিগে আবার আইন দেখান লাগে পরানের টানে। একশো রাগই এখনো ঘুমাই আছে, অথচ আমি না পারলাম ঘুমাইতে, না পারলাম রেস্ট করতে। ঠিকই রান্না বান্না করে রান্না বান্না শেষ হয়ে গেছে। মহিলাগো জীবনে আবার রাগ অভিমান। ও ভাবি, ভাই কি সন্ধ্যার দিক বাজার দিক যাইবো? জানি না আমি, একটু জিগাই দেখো। তুই গিয়ে জিগে, আমি কথা কই না। আরে দেখছো রাগ হয়ে ঘুমাই আছে, উঠেও না। তাই উঠো। শয়তান বেড়া নাক টেনে ঘুমাইতেছে। ঝগড়া করলে যেন ওনার ঘুম আরো ভালো হয়। আমাকে নাওয়া দাওয়া খাওয়া ঘুম কিছু থাকে না। এটারই কয় শয়তান বেটা। এই উঠো না, খাবার রান্না করা শেষ। কই উঠো, খাবা না? কিসের খাবার? কি খাবো? আমি তো ঘুমাই আছি। উঠো তাড়াতাড়ি, উঠো, চলো খাবার খাবা। সত্যি সত্যি খাবার কি রান্না করছো না কোথায় ডাক্তারছো? আমি কি তোমার মতো নাকি খুবিস? আমি মিথ্যা তো কই না, তোমার লাগে আমি রান্না না করে তাই কোনোদিন। উঠো তাড়াতাড়ি, উঠো। তাও দ্রুত ভাত দাও টেবিলে, আমি আইতাছি ফ্রেশ হইয়া। আর সালাদ বানাইছো তো? বানাইছি, তাড়াতাড়ি চলো। চলো, খুব ক্ষুধা লাগছে। দেখছো, আগে কইছিলাম আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। আর তুমিও দেখছো আমার ঘরে রান্না করা ছাড়া তোমার আর কোনো গতি নেই। আমি দেখে সংসার করতেছি, অন্য কেউ হইলে কখন রেখে চলে যেত। আর আমি বিয়ে না করলে রাস্তা পরে বলে থাকতো, বিয়ে করতো কেটাই। ভাত খাইতে চলো, বেশি আর কথা কইও না। এত সুন্দর চেহারা দেখলে নিজেকেও প্রেমে পড়ে যেত। আল্লাহ যাইতেছে, অথচ আমার একটু ডাকতেছে না।